চলো আজকে আমরা শুরু করব ক্লাস 7 কোর্সে দেখি 1.2। চলো কি বলেছে 1.2 একেরগুলো দেখো, এগুলো হলো পূর্ব পাঠের। এর আগে আমরা 6 এগুলো অঙ্ক করেছি। তো এখানে বলেছে একের 1 নম্বর অঙ্কটা বলছে 2 টাকার 12 পূর্ণ 1/2%। 2 টাকার 12 পূর্ণ 1/2% বলছে কত পয়সা। অ্যান্সারটা কিসে চাইছে দেখবে, ভালো করে দেখবে অ্যান্সারটা। আমি লিখছি অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। তাহলে একের 1 নম্বর কি বলেছে, 2 টাকার 12 পূর্ণ 1/2% কত পয়সা। দেওয়া আছে টাকাতে, কিন্তু অ্যান্সার চাইছে কিসে, পয়সাতে। তো আমরা কি করব, এই টাকাটাকে আগে পয়সাতে কনভার্ট করে নেব। তাহলে 2 টাকা সমান কত পয়সা, 2 টাকা সমান 2 গুণিত 100 সমান কত হবে, 200 পয়সা। তাহলে 2 টাকা সমান কত হলো, 200 পয়সা। ঠিক আছে, এবার কি বলেছে, পূর্ণটাকে আমরা ভেঙে নেব। তাহলে 12 পূর্ণ 1/2 সমান কত, 12 24 আর 1 কত, 25/2। তো বলেছে 2 টাকার এত পয়সা সমান কত পয়সা। তাহলে এবার সুবিধা হয়ে গেল। তাহলে 200 পয়সার কত, 25/2। এত পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজের জন্য নিচে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। কটা মনে রাখবা, এটাকে আমরা শুধু পূর্ণ দেওয়া ছিল, ওটা পূর্ণটাকে আমরা ভাঙলাম, আর পার্সেন্টেজের জন্য নিচে কত আসবে, 100 আসবে। এবার কাটাকাটি করছি, দেখো এখানে 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কেটে গেল, 2 কেটে গেল, কি পড়ে থাকছে 25। তাহলে 25 কি থাকবে, 25 পয়সা। অ্যান্সারটা কি আসছে, 25 পয়সা। তারপরে 2 দেখো, বলছে 840 গ্রামের 30% সমান কত গ্রাম। 840 গ্রামের 30% সমান কত গ্রাম চাইছে। তাহলে 840 লিখে দিচ্ছি, গ্রাম এর মানে গ্রাম ইন্টু 30% মানে 30, আর পার্সেন্টের জন্য নিচে কত, 100। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানে। তাহলে উপরে কত, 84, 3 84 কত, 252। তাহলে কত অ্যান্সার হচ্ছে, 252 গ্রাম। এটাই অ্যান্সার। তারপরটা চলো, তারপরটা কি বলেছে, এখানে 3-এরটা করে নিচ্ছে। 3-এরটা কি বলেছে দেখো, 3-এরটা বলেছে 25 টাকার 8% সমান কত টাকা। এটা দুটো একই অ্যান্সার চেয়েছে, মানে টাকাতে টাকাই চেয়েছে। তাহলে 25 টাকার 8%, তার মানে কি হবে, 25 টাকা লিখে দিচ্ছি আমরা, 25 টাকা এর মানে গুণ 8% মানে 8 কত, 100। তাহলে 25 একে 25, 4 পজিশন কত, 100, 4 একে 4, 4 2 8। তাহলে কত অ্যান্সার হচ্ছে, অতএব 2 টাকা। কত অ্যান্সার হলো, 2 টাকা। এটাই আমাদের অ্যান্সার। চলো 4-এরটা করি। 4-এরটা কত বলেছে, 4-এরটা বলে দিয়েছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত অংশ। এতক্ষণ থেকে আমাদের এত টাকার এত পার্সেন্ট সমান কত টাকা বার করতে বলছিল। এখন বলছে 55 গ্রামটা 5 কিলোগ্রামের শতকরা কত অংশ। তো মনে রাখবে, দুটো এককে আমাকে কি করতে হবে, একই করতে হবে, কারণ দুটো আলাদা এককে আমরা মানটা বার করতে পারবো না। তো দুটো আলাদা আলাদা না করে একটা এককে আমরা বার করে নিচ্ছি। তাহলে 4 নম্বরটা কি লিখবো দেখো, 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম সমান কত হয়ে যাবে, 5 ইন্টু 1000, 5 ইন্টু 1000 গ্রাম সমান কত হবে, 5000 গ্রাম, 5000 গ্রাম। এবার এখানে বলছে 5000 গ্রামের কত, 55 গ্রাম। তাহলে কত অংশ শতকরা, তাহলে কীভাবে বার করব, এভাবে বার করতে পারি কি, 100 গ্রামের মধ্যে তাহলে কত আছে, পার্সেন্টেজ যেহেতু চেয়ে নিয়েছে, আমরা কি করে নেব, 5000 গ্রামের 5000 গ্রামের কত বলেছে, 55 গ্রাম, তাই তো। তাহলে কি লিখবো আমরা এখানে, 55 গ্রামটা কত, 5000 গ্রামের। তো পার্সেন্টেজ যখন বলে দিয়েছে তখন ক দিয়ে গুণ করে দেবো,
100 দিয়ে গুণ করে দিচ্ছি। শতকরা কত চেয়েছে, তাহলে শতকরা চাওয়ার জন্য আমাকে এটা 100 দিয়ে ইন্টু করতে হবে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে 100 দিয়ে ভাগ করতাম, আর এখানে শতকরা চাইছে ওটার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 5 দিয়ে যদি কাটি কত হয়ে যাবে, এখানে 5 দিয়ে 5 11 55 আর 5 10 50, তাহলে 11/10 হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত হবে, 10 একে 10, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1/1 1/10। শতকরা কত, 1/1 বা দশমিকে লিখতে পারো তোমরা, কি 1.1 এভাবে লিখতে পারো। এটাই হয়ে গেলো শতকরা, এটা পার্সেন্ট বলেছে। দেখো পাঁচটা বলেছে 1.25 টাকার 5 টাকার শতকরা কত, শতকরা কত কীভাবে বার করবো, তাহলে 1.25টাকে আমরা এভাবে লিখতে পারি কি 5 টাকার কত অংশ, তাহলে কিভাবে লিখবো, এখানে 1.25 টাকাটা কোন টাকার, 5 টাকার, তাহলে 5 দিয়ে নিচে, আর শতকরা যদি করতে যায় তাহলে কত দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। এবার দেখো এখানে দশমিকটা যদি তুলতে যায় তাহলে নিচে 100 দিয়ে, তাহলে 100 কেটে গেল, 5 একে 5, 5 এখানে কত দিয়ে মিলবে, 5 দুগুণে 10, 5 এ 25, তাহলে কত হচ্ছে 25। তাহলে কত অ্যান্সার আসবে, 1.25 টাকা 5 টাকা শতকরা কত, 25%। কত পার্সেন্ট, 25%। এটা হয়ে গেল অ্যান্সার। চলো তারপরটা কি বলে, 6টা বলেছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত অংশ বার করতে বলছে। 16 লিটারটা বলছে 1000 লিটারের শতকরা কত অংশ, তাহলে 6টা দেখো, 6টা এভাবে আমরা করে নেব কি 1000 লিটারের 16 টাকা, তাহলে পার্সেন্টেজ হিসাবে কত টাকা হচ্ছে, তাহলে 1000 লিটারের 16 টাকা, তাহলে 16 টাকাটা হাজার লিটারের 1000 লিটারের। এবার একেইতে আমি পার্সেন্টেজ করি, তাহলে দিয়ে গুণ, 100 দিয়ে, তাহলে দুটা শূন্য কেটে গেল, উপরে কত থাকছে 16 কত থাকছে 10, তাহলে এভাবে লিখতে পারি 16/10 সমান কি, একটা ঘরে দশমিক চলে আসবে 1.6 লিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। বাস এক দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। চলো দুইয়েরগুলো করি। দুইয়েরটা কি বলছে, দু দাগেরটা কি বলেছে চলো আমরা করে নিই। দু দাগেরটা বলেছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাকি বাড়িটির শতকরা কত অংশ বাকি আছে হিসাব করি। তাহলে 1/5 অংশ শতকরা, 1/5 অংশ রং করা হয়েছে, ভালো করে বুঝবা। একটা বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, তার মানে এখানে কত রং করা হয়েছে, তো রং করা হয়েছে, রং করা হয়েছে কত অংশ, 1/5 অংশ, সম্পূর্ণ অংশটা কত 100। একে আমি পার্সেন্টেজ যদি বার করি, না একে আমি পার্সেন্টেজে নিয়ে চলে আসছি, তাহলে কত অংশ হয়েছে, 1/5 অংশকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে। তাহলে কাটাকাটি করলে কত আসছে দেখো, 5 5 20, তাহলে 20% আমাদের কাজটা হয়েছে। কত পার্সেন্ট হয়েছে, 20%। 20% কাজ হয়ে গেছে। অতএব বাকি আছে, বাকি কত আছে, তাহলে 100%-এর থেকে আমি 20%টা বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকছে 80% আমার বাকি আছে। তাহলে অতএব লিখে দেবো কি বাড়িটির শতকরা 80% বাকি আছে, শতকরা 80% বাকি আছে। অতএব বাড়িটির শতকরা 80 রং করা বাকি আছে। এখানে একটা কথা বুঝে রাখবে, সবসময় মনে রাখবে, যদি আমি পার্সেন্টেজ বসাই তাহলে শতকরা লিখতে পাবো না, আর যদি শতকরা লিখি তাহলে এখানে পার্সেন্টেজ দিতে পারবো না। ওই পার্সেন্টেজ মানে শতকরা, আর শতকরা মানে কি পার্সেন্টেজ। তো কথাটা মনে রাখবে। দেখো এখানে আমি পার্সেন্টেজ লিখেছি কিন্তু এখানে লিখলাম না, কেন, তার আগে আমি শতকরাটা লিখে নিয়েছি। বুঝে এসছে কথাটা। চলো 3-এরটা করি। 3-এরটা বলেছে নূরজাহানের শ্রেণীতে
30% ছাত্রই আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি মোট ছাত্রছাত্রীর, মোট ছাত্রীর 30% কি আছে, 30% বলেছে ছাত্রী আছে। তাহলে 30% ছাত্রী, 30% ছাত্রী সমান কত ছাত্রী হচ্ছে আমরা বার করে দিচ্ছি। তাহলে টোটাল আছে কতজন, 60 জন ছাত্রছাত্রী আছে। 60 এর 30%, 30 বাই কত হয়ে যাবে, এখানে 100 হয়ে যাবে। তাহলে এখানকার একটা শূন্য, শূন্য শূন্য শূন্য, 318 জন। তাহলে ছাত্রী সংখ্যা কত, ছাত্রী বেরিয়ে গেল 18 জন, অতএব ছাত্রী সমান কত, 18 জন। তো ছাত্র কত আছে, 160 থেকে বাদ দিলে হয়ে গেল। অতএব শ্রেণীতে ছাত্র সংখ্যা, অতএব শ্রেণীতে ছাত্র সংখ্যা কত হবে, 100। এখানে 60টা টোটাল আছে, এখান থেকে 18টা যদি ছাত্রী হয় তাহলে কটা পড়ে থাকবে, 42 জন ছাত্র আছে। কমপ্লিট। চলো চারেরটা কি বলেছে দেখো, চারেরটা বলেছে আমাদের কি 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আর পটাশের পরিমাণ যথাক্রমে 60% আর 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে, কোন সার কত কিগ্রা আছে হিসাব করতে বলছে। তাহলে চলো, তাহলে টোটাল সার বলে দিয়েছে 120 কেজি, ভালো করে মনে রাখবা। তাহলে এখানে এভাবে লিখে নেব কি আমরা, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে কত, ইউরিয়া আছে কত, 60%, আছে 60%। এটার মানে কি জানো, কি 120 কিগ্রা এর 60%, 60 বাই কত হবে, 100 হয়ে যাবে। তো দেখো এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, তাহলে 12, 6 12 কত, 72 কিগ্রা। তাহলে 72 কিগ্রা কি পেলাম, এখানে ইউরিয়া পেলাম। সেম একই রকমভাবে এবার লিখে দেবো 140 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে, পটাশ কত আছে, 40 কিগ্রা, সমান কত হচ্ছে তাহলে 120 কিগ্রা এর 40 কিগ্রা, মানে কি 40 বাই 100, তাহলে 0 0 0 0, 4 12 48 কিগ্রা। অতএব এখানে লিখে নেব কি মিশ্র সারে ইউরিয়া আছে, দুটো যদি যোগ করি দেখো আমাদের 120 কিন্তু বেরোবে। লিখে নেব ওই মিশ্র সারে ইউরিয়া আছে কত, 72 কিগ্রা, এবং পটাশ আছে 48 কিগ্রা। চলো পরেরটা কি বলেছে, এখানে হয়ে যাবে, আমরা করে নেব। হ্যাঁ, 5এরটা কি বলেছে, 5এরটা বলেছে আমার স্কুলের খাতার দাম 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি বলছে খাতার দাম শতকরা কত বেড়েছে। আমার স্কুলে খাতার দাম বলছে কি ক টাকা, 12 টাকা। তাহলে 10 টাকা ছিল, খাতার দাম ছিল, খাতার দাম ছিল ক টাকা ছিল, এই যে এখান থেকে, তাহলে খাতার দাম ছিল ক টাকা, 10 টাকা। অতএব দাম বেড়েছে, একবারে বার করে নিচ্ছে, দাম বেড়েছে 12 টাকা হয়েছে, 12 থেকে 10 টাকা বেড়ে তাহলে 2 টাকা। তাহলে 2 টাকা বেড়েছে ক টাকাতে, 10 টাকাতে 2 টাকা বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে, অতএব শতকরা বেড়েছে। দেখো 2 টাকা বেড়েছে ক টাকাতে, 10 টাকাতে বেড়েছে। ভালো করে বুঝবে কথাটা, 2 টাকা কখন বেড়েছে, আগে 10 টাকা ছিল, 10 টাকাতে 12 টাকা, তার মানে 10 টাকাতে 2 টাকা বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে, তাহলে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 0 0, তাহলে গুণ করলে কত হয়ে যাবে, 20। তাহলে কত বেড়েছে, শতকরা 20%। তাহলে লিখে দেব
খাতার দাম শতকরা 20 বেড়েছে। বাস অ্যান্সারটা কমপ্লিট। চলো 6টা করি। 6টা কি বলেছে? 6টা বলেছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাড়ি ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে? সেম একই রকম অঙ্ক, এর আগেটা যেরকম করলাম সেম একই রকম। তাহলে বাস ভাড়া বেড়েছে কত? বাস ভাড়া বেড়েছে কত? বেড়েছে 4 টাকা দিচ্ছিল, 6 টাকা দিচ্ছে। 6 - 4 ক টাকা বেড়েছে? 2 টাকা বেড়েছে। 4 টাকাতে 2 টাকা বেড়েছে, তাহলে শতকরা কত বেড়েছে? তো শতকরা বেড়েছে, শতকরা বেড়েছে কত হবে? ভালো করে বুঝবা। এখানে 2 টাকা বেড়েছে ক টাকার মধ্যে? 4 টাকাতে বেড়েছে। তাহলে শতকরা মানে 100। তাহলে 4 একে 4, 4 পজিশন 100, তাহলে 25 দুনা কত? 25 দুনা 50, 50% বেড়েছে। তাহলে অতএব লিখে দিচ্ছি বাস ভাড়া শতকরা 50 বেড়েছে। বাস ভাড়া 50% বেড়েছে। আমি শতকরাটা এখানে লিখিনি, তার জন্য পার্সেন্টেজ দিয়েছি। তারপর 7-এর অঙ্কটা করে নিচ্ছি। 7-এর অঙ্কটা কি বলেছে? 7-এর অঙ্কটা বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? ওই একই টাইপের অঙ্ক করে নিচ্ছি। 7-এরটা তার চিনির দাম কত বেড়েছে আগে বার করে নিচ্ছি। অতএব চিনির এটা এখান থেকে কমপ্লিট। অতএব চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে কত বেড়েছে? আগে 125 টাকা কিনছিল, এখন কিনছে 150। তাহলে 150 বিয়োগ 125, তাহলে কত বেড়েছে? 25 টাকা বেড়েছে। ঠিক আছে, তাহলে 25 টাকাটা বেড়েছে কার উপরে? 125-এর উপরে। তাহলে শতকরা বার করবো। তো শতকরা বেড়েছে, শতকরা বেড়েছে 25 টাকা বেড়েছে। ভালো করে বুঝো অঙ্কটা। য টাকা বাড়বে কার উপরে? যেটা দাম ছিল, তাহলে 125-এর উপরে বেড়েছে। তাহলে শতকরা যদি বার করতে পারলে 100 দিয়ে গুণ। তাহলে এখানে দেখো যে আমরা 25কে দিয়ে 4 পজিশন কত? 100, 5 পজিশন 125, 5 একে 5, 5 5 25, তাহলে কত? 20%। কত পার্সেন্ট বেড়েছে? 20%। এখানে লিখে দেবো অতএব এখন চিনির দাম, এখন চিনির দাম 20% বেড়েছে। কমপ্লিট। চলো তারপরে 8-এর দাগেরটা চলো। 8-এর দাগেরটা কি বলেছে? 8-এর দাগেরটা বলেছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করে। শেফালি ওই সময় 65 অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? শেফালির ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করতে বলেছে। চলো অঙ্কটা করে নিচ্ছি। আগে লিখে নেব কি রোজিনা বেশি অঙ্ক করেছে। আগে লিখে নিচ্ছি কি রোজিনা অঙ্ক করে একদিনে। রোজিনা একদিনে অঙ্ক করে। কটি অঙ্ক করেছে রোজিনা? রোজিনা করেছে 90টি। আর কে করেছে? শেফালি, ও ভি একদিনে অঙ্ক করে কটি? 65টি। তাহলে রোজিনা বেশি অঙ্ক করে কটি? দেখে নিচ্ছি। রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করে। কটি করে? 90 - 65টি। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 25টি। 25টি অঙ্ক কি করে? বেশি করে। কে করে? রোজিনা করে। তাহলে শতকরা কত করে? অতএব শতকরা
রোজিনা বেশি অঙ্ক করে। এখানটায় বুঝবে ভালো করে, আমি বলেছি এখানে 25টা অঙ্ক বেশি করছে, তাহলে কতর থেকে 25টি? তাহলে 65র থেকে, কারণ শেফ আলির অঙ্কটা থেকেই বার করছি আমি, রোজিনার অঙ্কটা। তাহলে 25টা অঙ্ক বেশি করছে কার থেকে? 65র থেকে, মানে রোজিনার থেকে। তাহলে 65/25 শতকরা যখন চেয়েছে 100 দিয়ে কী করে দেবো? ডিভাইড করে দেবো। তাহলে দেখো আমরা এটাকে ভেঙে নিই। 5 দিয়ে কত হচ্ছে দেখো, 5 এ 5 25, আর এখানে 5 দিয়ে গেলে কত হচ্ছে? 5 দিয়ে তোমার 5 একে 5, 3 5 15। তাহলে উপরে কত থাকছে? গুণ করে নিই। উপরে থাকছে 500 আর নিচে 13। যদি ভাগ করি আমরা এটাকে, দেখো এখানে 500 যদি ভাগ করি 13, তাহলে কত হচ্ছে? 3 13 39, 3 13 39। তাহলে কত হবে বিয়োগ করলে? 1, আর এখানে 1, নতুন সংখ্যা 0। তাহলে 8কে 8 দিয়ে দেখি, 8 দিয়ে কত হচ্ছে? 3 8 24, 4, আর তাহলে 2, 8 একে 8, 9 10, তাহলে কত? 6। তাহলে 38 পূর্ণ 6-এর 13, 38 পূর্ণ 6-এর 13, এটা এতটি পার্সেন্টে, এটা বার হয়ে গেল। তাহলে শতকরা এতটি ও অঙ্ক বেশি করে এটা। এবার বলেছে আর বার করছে কত কম ও পার্সেন্টেজ করে। তাহলে আবার এইভাবে লিখে নিচ্ছি অঙ্কটা। কিভাবে লিখবো? এবার আমি কম্পেয়ার করব কমে, তাহলে 90-এর থেকে কম ও করেছে কতটা? 25টি। তাহলে এভাবে লিখব কি, শতকরা শেফালি কম অঙ্ক করে, কম অঙ্ক করে। কত করে? দেখো 25টি অঙ্ক কম করছে, কারণ দুটোর মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 25ই। এর আগে করছিলাম কি বেশি করছে, কার থেকে? 65-র থেকে বেশি করছে, কিন্তু এবার বলছি কম করবে, তাহলে কার থেকে? 90-এর থেকে কম করবে। তাহলে 25 বাই কত হবে? 90। শতকরা যদি চাই তাহলে 100 দিয়ে। তাহলে এখানে শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে উপরে কত হচ্ছে দেখো, গুণ করে নিলে 250/9। তাহলে ভাগ করে নিচ্ছি এখানে 250, তা 9 9 9 18, 9 2 কত হচ্ছে? 18। তাহলে ক হচ্ছে এখানে 7 0। তাহলে 5 9 6 9 7 9, 7 9 কত হয়ে যাচ্ছে? 63 হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত? 7। তাহলে অ্যান্সারটা আমাদের এখানে আসছে কত? 27 পূর্ণ 7-এর 9টি। তাহলে বোঝা গেছে শতকরা রোজিনা বেশি অঙ্ক করে কত? 33 পূর্ণ 6-এর 13টি। আর শতকরা শেফালি কম অঙ্ক করে কতটি? 27 পূর্ণ 7-এর 9টি। বাস, অ্যান্সার কমপ্লিট। চলো 9 দাগেরটা কি বলেছে? নয় দাগেরটা বলেছে সুহাস বাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করতে বলছে। তাহলে চলো অঙ্কটা করি। এভাবে আগে লিখে নেব কি, সুহাস বাবু তার মাসিক আয়ের, সুহাস বাবু তার মাসিক আয়ের কত? 66.2%। একে যদি আমি পূর্ণ ভেঙে নিই কত হচ্ছে দেখো, 3 66 কত হচ্ছে? 3 6 18, হাত লেখ 3 18 19, 198 আর 2, তাহলে 200/3% খরচ, 200/3% খরচ করেন। তাহলে এটা খরচ করছে। তাহলে এবার আমরা কিভাবে বার করবো দেখো, 200/3 টাকা খরচ যদি করে, এটা করছে তা 100 টাকায়, মানে পার্সেন্টেজ হিসাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি কি, 203 টাকা মাসে খরচ করলে আয় কত হচ্ছে? 100 টাকা। ভালো করে বুঝবে, এত পার্সেন্ট যদি খরচ করে তাহলে তার আয় এত হচ্ছে। তাহলে 1 টাকা মাসে খরচ করলে তার আয় কত হবে? 100 ভাজক কী হয়ে যাবে? 200/3,
এরপর লাইনটা কী হবে 100 গুণিত 3/200। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে কী থাকছে পড়ে এখানে 3-এর 2 থাকছে, কত থাকছে 3-এর 2, এটা থাকছে 3-এর 2 টাকা, তা থাকছে। এবার এটাকে যদি আমি 3200 কত বলেছে 3250 টাকা মাসে খরচ হলে তার আয় কত হবে, 3-এর 2 গুণিত কত হবে 3250। তাহলে 2 দিয়ে কাটি কত হবে 2-1-এ 2, 6-2 12, 2-2 4 আর 5-2 10। তাহলে এটার সঙ্গে গুণ করে নিচ্ছি, কত হচ্ছে দেখো 3-5-এ 15 হাতলে 1, 3-6 7 আর 3-6 18 হাতলে 1, 3-1-এ 3 4 4875 টাকা। তাহলে অ্যান্সার লিখে দেব। অতএব সুহাস বাবুর মাসিক আয়, অতএব সুহাস বাবুর মাসিক আয় কত হচ্ছে 4875 টাকা। এটাই অ্যান্সার। চলো আবার দেখা হবে পরের চ্যাপ্টারে।